আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি আরব দেশের অত্যন্ত জনপ্রিয় বিরিয়ানির একটি রেসিপি, যেটার নাম কাবসা। অনেকে এটাকে খাবসা বলে জানে। আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন যাই, কথা না বাড়িয়ে ঝটপট বিরিয়ানিটা রান্না করে ফেলি। প্রথমে ব্লেন্ডারের জারে নিয়ে নিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ টেবিল চামচ চিনি আর হাফ কাপের মতো টক দই। এটাকে ভালো করে ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। আর এই মিশ্রণটা দেওয়ার কারণে খাবসা বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এই মিশ্রণটা কিন্তু আরব দেশের খাবসা বিরিয়ানিতে দেওয়া হয়। এটা আমি নিজে থেকে স্বাদ বাড়ানোর জন্য খাবসা বিরিয়ানিতে দিয়েছি। আর এটা দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে। আর বিরিয়ানিটা রান্না করার জন্য কি কি উপকরণ ব্যবহার করব চলুন সেটা দেখে নিয়েছি। গরম মশলা, গরম মশলার মধ্যে এখানে আছে কালো আর সাদা গোলমরিচ, নিয়েছি একটা স্টার, 2টা জয়িত্রী ফুল, একটা কালো এলাচ, 5-6টা সাদা এলাচ, 3টা দারুচিনি, 5-6টা লবঙ্গ, 3টা তেজপাতা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন, টমেটো বাটা আর একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। আরও নিয়েছি টক দইয়ের সেই মিশ্রণ, আর নিয়েছি বাসমতি চাল। এটাকে আমি ভালো করে পানি দিয়ে ওয়াশ করে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। নিয়ে নিব 2 কাপের মতো পেঁয়াজ কুচি, 5 থেকে 6টা কাঁচামরিচ। রান্নার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু ফাটিয়ে দিব। ফাটিয়ে না দিলে অনেক সময় গায়ে ছিটে আসে, এতে করে দুর্ঘটনা ঘটতে পারে। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি সেই গরম মশলা। সব মশলা একসাথে ভেজে নিব। কাবসায় সাধারণত মরিচের গুঁড়া, কাঁচা মরিচ বা ঝাল এই টাইপের কিছু ব্যবহার করা হয় না, কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমাদের কাছে একটু ঝাল লবণ ঠিকঠাক না হলে কিন্তু আমরা আবার খেতে পারি না। আচ্ছা, কেউ চাইলে কাঁচা মরিচ, মরিচের গুঁড়া স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এভাবে আদা রসুন বাটা যদি পেঁয়াজের মাঝখানে দিয়ে মশলাটাকে কষান, দেখবেন আদা রসুন বাটা তেলে ছাড়া মাত্র ছিটে আসে, সেটা আর ছিটে আসবে না। আপনারা সহজেই কিন্তু মাঝখানে এভাবে আদা রসুন বাটা দিয়ে এভাবে কষিয়ে নিতে পারেন, একটুও ছিটে আসবে না। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আর এই পেস্টটা কিন্তু আমি কাঁচা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। সবকিছু একসাথে ভেজে নিয়ে এখন দিয়ে দিব সেই কিউব করে রাখা টমেটো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। টমেটো এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, শেষে জয়ফলের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে হাফ জয়ফল গুঁড়া করেছিলাম। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপের মতো পানি। এখন অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। আমি রোস্টের পিস করে কেটেছি। কেউ চাইলে আস্ত মুরগি বা একটা মুরগিকে 2 ভাগে ভাগ করে এটা করতে পারেন। আপনারা দেখবেন খাবসাতে সাধারণত আস্ত মুরগি একটা চিকেনকে 2 ভাগে ভাগ করা হয়। আমি চিকেনের পিস করে, এতে করে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে এবং খেতে ভালো লাগবে। এই পর্যায়ে অ্যাড করব গুঁড়া দুধ, টক দই আর চিকেনের মিশ্রণটা। কেউ চাইলে এটাতে স্কিপ করতে পারেন, সাধারণত কাবসাতে এই মিশ্রণটা ব্যবহার করা হয় না, আমি এজন্য ইউজ করেছি। আসলে অনেক সময় দেখা যায় চিকেন খেতে আঁশ লাগে, সেটা বেশ সফট হয় এবং খেতে ভালো লাগে এই টক দইয়ের মিশ্রণটা দেওয়ার কারণে। পাশাপাশি চিকেনে যে রস মিল পাওয়া যায় সেটা পাওয়া যায় না। আপনি যখন এই মিশ্রণটা দিয়ে এটা রান্না করুন, তখন দেখবেন খেতে ভালো লাগবে। আমি আমার স্বাদ অনুযায়ী এটা রান্না করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা রান্না করে নিতে পারবেন। আমি যেভাবে রান্না করেছি এভাবে যে আপনাদের রান্না করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দের মশলা অ্যাড করে কমিয়ে বা বাড়িয়ে রান্না করে নিতে পারেন। আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কষিয়ে চিকেনটাকে কিন্তু কালো করে ফেলা যাবে না। খাবসা বিরিয়ানির চিকেনটা একদমই হোয়াইট থাকে, রাইসগুলো কিন্তু একেবারে লাইট থাকে। মশলার ফ্লেভার বোঝাই যায় না যে কোনো মশলা রয়েছে। রাইসগুলো যদি ভালোও লাগে খেতে, কিন্তু চিকেনটা ভালো লাগে না। বেশ কিছু সময় ধরে আমি এটাকে রান্না করেছি। সেদ্ধ হতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আপনারা 25 মিনিট এটাকে রান্না করে নিবেন। আমি আর কিছু সময় এটাকে রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে, আর আলাদা প্যানে সামান্য ঘি নিয়ে তাতে আমি কিছু কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম ভেজে নিচ্ছি। আর এ সময়
চুলার আঁচটা একদমই কম রাখতে হবে, তা না হলে বাদাম কিশমিশ পুড়ে যাবে, খেতে তিতা লাগবে। সো হালকা আছে কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিবেন। এদিকে চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। আর যে প্যানে আমি বাদাম কিশমিশ ভেজেছিলাম সেই প্যানেই আমি চিকেনগুলো ভেজে নিব। চিকেন চেপে চেপে ভেজে নিবেন, তাহলে কি হবে দুই পাশে খুব সুন্দরভাবে ব্রাউন স্পট পড়বে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। ঘিয়ে ভাজার কারণে কিন্তু খেতে একটু বেশিই ভালো লাগে, বাট কেউ চাইলে তেলেও ভেজে নিতে পারে। তো সবগুলো চিকেন আমি একইভাবে ভেজে নিয়েছি। আর এই গ্রেভি কতটুকু আছে সেটা কিন্তু আপনারা চুলা থেকে নামানোর পর অবশ্যই মেপে নিবেন। যে পরিমাণ চাল নিবেন তার কিন্তু দ্বিগুণ পরিমাণ গ্রেভি হয়। গ্রেভি কম থাকলে সেক্ষেত্রে গরম পানি অ্যাড করে অ্যাডজাস্ট করে নিবেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এরই মাঝে আমি লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর রাইস দিয়েছি আমি 3 কাপ। আমি বাসমতি রাইস দিয়েছি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে পানি দিয়ে ভালোভাবে কচলে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে বলক আসার পর চুলার আঁচ কমিয়ে মাত্র চিকেন দিয়ে তারপরে আমি এটাকে দমে বসাবো। এই জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, তারপরে তাওয়ার উপর আমি পাত্রটা বসিয়ে দিব। এখন ভেজে রাখা বাদাম আর কিশমিশ গুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে এটাকে 20 মিনিটের জন্য দমে রেখে দিই। আর এই সময় চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম লোতে থাকবে। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু নাড়া দিয়ে দিব যেন তলানি লেগে না যায়। 20 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দিব আর দিয়ে দেব আমি জাফরান ফুড কালার। কাপসাতে আমি দেখেছি খুব সুন্দর হোয়াইট রাইসের মধ্যে কালার দিয়ে পরিবেশন করে, যেটা দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে, সে কারণে আমি কালার দিয়েছি। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে আর দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ, রাইট? তো এরকম করে যদি আপনারা সার্ভ করেন তো যেই দেখবে খাওয়ার আকর্ষণ বেড়ে যাবে। আর যখন ডাইনিং টেবিলে এটা সাজিয়ে রাখবেন সবার দৃষ্টি কিন্তু এদিকেই যাবে। আর রাইসটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে। তো আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি এভাবে রান্না করেন টেস্টটাও অসাধারণ হবে, পাশাপাশি রাইসগুলোও বেশ ঝরঝরা হবে। তো আমি যেভাবে রান্না করেছি এভাবে অবশ্যই ট্রাই করবেন, তাহলে খুবই মজার কাপসা বাসায় বানিয়ে নিতে পারবেন। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ করে। একটা লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।